দীর্ঘদিন পর দেশের মাটিতে পা রেখেই প্রথমে ৩০০ ফিট এলাকায় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে দেখা করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে তাকে দেওয়া গণঅভ্যুত্থানমূলক সংবর্ধনায় তিনি বক্তব্য দেন এবং রাজপথে আন্দোলনে অংশ নেওয়া নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। হাজারো মানুষের উপস্থিতিতে দেওয়া বক্তব্যে তিনি বলেন, জনগণ ও দলীয় কর্মীদের ঐক্য, ত্যাগ ও সাহসী গণতান্ত্রিক আন্দোলনের মূল শক্তি। ৩০০ ফিট দেওয়া বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে নেতাকর্মীরা নানা প্রতিকূলতা ও দমনপীড়নের মাধ্যমে আন্দোলন চালিয়ে গেছেন। ছাত্র, তরুণ, শ্রমজীবী মানুষসহ সর্বস্তরের মানুষের অংশগ্রহণ গণঅভ্যুত্থানকে আরও শক্তিশালী করেছে বলে তিনি মন্তব্য করেন। তিনি নেতাকর্মীদের শান্তিপূর্ণভাবে ঐক্য ধরে রাখার আহ্বান জানান এবং বলেন, জনগণের শক্তির উপর আস্থা রেখেই আগামীর গণতান্ত্রিক সংগ্রাম এগিয়ে নিতে হবে। ৩০০ ফিটে নেতাকর্মীদের সঙ্গে সাক্ষাৎ ও বক্তব্য শেষে তারেক রহমান ব্যক্তিগত কর্মসূচি অংশ হিসেবে মাকে দেখতে যান। দেশে ফিরে রাজনৈতিক কর্মসূচির পরপরই মায়ের কাছে যাওয়াকে তিনি পারিবারিক দায়িত্ব ও আবেগের প্রকাশ হিসেবে দেখে বলে সংশ্লিষ্ট জানান। দীর্ঘদিন পর দেশের মাটিতে মা ছেলের এই সাক্ষাৎ ছিল আবেগঘন ও অনুভূতিপূর্ণ। ঘনিষ্ঠ সূত্রে জানা যায়, মায়ের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন তারেক রহমান এবং পরিবারের সদস্যদের সঙ্গে কিছু সময় কাটান। এ সময় তিনি দেশের মানুষের দোয়া, ভালোবাসা ও সমর্থনের কথাও স্মরণ করেন। প্রবাসে অবস্থানকালীন সময়ে মানুষের সহানুভূতি ও আস্থায় তাকে মানসিকভাবে শক্ত রেখেছেন বলে তিনি উল্লেখ করেন। দেশে ফিরে প্রথমে ৩০০ ফিটে নেতাকর্মীদের সঙ্গে দেখা এবং পরে মাকে দেখতে যাওয়া এই ঘটনাকে অনেকেই তারেক রহমানের রাজনৈতিক দায়িত্ববোধ ও পারিবারিক মূল্যবোধের সমন্বয় হিসেবে দেখছেন। রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে বিষয়টি ইতিবাচক আলোচনার জন্ম দিয়েছে।